ওডো বাংলা চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা ওডোর অফিসিয়াল ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওডোর অফিসিয়াল ওয়েবসাইটের ফাংশনালিটি সম্পর্কে আলোচনা করি। তো ওডোর অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি odoo.com। এখানে গেলে আপনি যে আপনার ওডোর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এবং এখানে প্রথমেই যে ওডোর লোগো আছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও স্লাইড আছে। তো আমরা প্রথমত ভিডিও স্লাইডটা একটুখানি দেখে নেই যে অ্যাকচুয়ালি তারা কি বোঝাচ্ছে। ওডো মূলত আসলে তাদের এই ভিডিও স্লাইডের মাধ্যমে বোঝাচ্ছে যে আপনি একটি মাত্র প্ল্যাটফর্মে আপনার বিজনেসের সমস্ত অপারেশন কিভাবে আসলে তাদের সফটওয়্যার ব্যবহার করে বিজনেসকে রান করতে পারেন। তো প্রথমে আমরা দেখি এখানে কি মেনু আছে। এখানে মূলত মেনুটা যে তাদের কি অ্যাপস তাদের বর্তমানে SaaS এনভায়রনমেন্টে তাদের এন্টারপ্রাইজ ভার্সনে রানিং আছে। তারা যে লেটেস্ট ভার্সনটা রিলিজ করেছে ওডো 14 সেখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্স সেকশনে অ্যাকাউন্টিং, ইনভয়েসিং, এক্সপেন্সেস, স্প্রেডশিট, ডকুমেন্টস, সাইন এবং হিউম্যান রিসোর্সেস এর মধ্যে আছে এমপ্লয়িজ রিক্রুটমেন্ট, টাইম অফ অ্যাপ্রেজালস, রেফারেলস, ফ্লিট এবং সেলসের মধ্যে আছে CRM, সেলস, point of sales, subscriptions, rental, Amazon connector, marketing সেকশনের মধ্যে আছে social marketing, email marketing, SMS marketing, events marketing, automation, surveys এবং ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট, ই-কমার্স, ব্লগস, ফোরাম, লাইভ চ্যাট, ই-লার্নিং, সার্ভিসের মধ্যে project, timesheet, field services, help desk, planning, appointments, productivity এর মধ্যে discuss, approval, IoT, inventory and MRP এর মধ্যে inventory, manufacturing, PLM, purchase, maintenance, quality. সো এখানে যে আমরা এক একটায় ক্লিক করলে আমাকে একটা ওভারভিউ তারা দেখাবে। তাদের ওয়েবসাইটের ডিজাইনটা অনেক সুন্দর এবং ইউজার খুব সহজে আয়ত্ত করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছি নিচে থার্ড পার্টি অ্যাপস, ওডো স্টুডিও, ওডো ক্লাউড প্ল্যাটফর্ম। তো থার্ড পার্টি অ্যাপসে ক্লিক করলে আমরা দেখি কি আসে। ওডো থার্ড পার্টি অ্যাপের মধ্যে মূলত কমিউনিটির যারা বিভিন্ন ডেভেলপাররা আছেন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, তারা মূলত এখানে কন্ট্রিবিউট করে থাকেন। বিভিন্ন ক্যাটাগরিতে তারা অ্যাপ তৈরি করে ওডোর জন্য বিভিন্ন ভার্সনের জন্য আপনি এখানে পাবেন ফ্রি এবং পেইড দুটোই, এবং আপনি ওডোর থিম অ্যাপ দুটোই এখানে পাবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপ আপনার ওডো কমিউনিটি বা এন্টারপ্রাইজ ভার্সনের সাথে ইন্টিগ্রেশন করতে পারেন। সো এখানে লটস অফ অ্যাপস দেয়া আছে। আপনার সুবিধা মতো আপনার যে অ্যাপ দরকার আপনি সার্চ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। সাপোজ আমি সার্চ করছি একটা অ্যাপ লোন নামে আমি একটা অ্যাপ সার্চ করছি যে লোন ম্যানেজমেন্টের কোনো অ্যাপ আছে কিনা। এই যে আছে, অনেক অ্যাপ আছে। এমপ্লয়ি লোন ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, এটা 40টা সেল হয়েছে। তো এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে অনেক কোম্পানির, যেটা আমাদের প্রয়োজন আমরা সেটা ব্যবহার করতে পারি। তো এই জন্য অবশ্যই যে আপনাকে টেকনিক্যালি এক্সপার্ট হতে হবে, অথবা যে আপনার যে ডেভেলপাররা আছেন বা আপনি চাইলে যে কারো কাছ থেকে, এটা যেহেতু ওপেন সোর্স আপনি মার্কেটে অ্যাভেলেবেল ডেভেলপার এবং কনসালটেন্ট পেয়ে যাবেন। তাদের কাছ থেকে আপনি আপনার সুবিধা মতো ইন্টিগ্রেট করতে পারেন। এবং আপনি যদি ডেভেলপার হন সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ ডেভেলপ করে সাবমিটও করতে পারেন। তো ওডো মূলত আমরা জানি পাইথন বেসড একটা
সিস্টেম। তো যারা মূলত পাইথন নিয়ে কাজ করেন এবং পাইথনে আপনাদের ভালো দখল আছে, তারা খুব সহজেই ওডোর ফ্রেমওয়ার্ক আয়ত্ত করতে পারবেন খুব অল্প দিনেই। সো আমরা দেখলাম অ্যাপ সেকশনে আসলে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ছিল। তো এখন আমরা আবার মূল হোম পেজে ফিরে যাচ্ছি। তো এখানে আরও দুটো ট্যাব ছিল। ওডো ক্লাউড প্ল্যাটফর্ম, এটা হচ্ছে যে ওডোর ক্লাউড যে সার্ভিস আছে সেটা, এবং ওডো স্টুডিও যেটা দিয়ে মূলত হচ্ছে যে ওডোর কাস্টম অ্যাপ তৈরি করা যায় এন্টারপ্রাইজ ভার্সনে। ওডো স্টুডিও কিন্তু শুধুমাত্র এন্টারপ্রাইজ ভার্সন সাপোর্ট করে, এটা কমিউনিটি ভার্সনের জন্য না। সো আপনি ওডো অ্যাপ স্টুডিও ব্যবহার করতে চাইলে, যেটা কিনা আপনার ফন্ট এন্ডের মাধ্যমে উইদাউট আপনার ব্যাকএন্ড বা উইদাউট আপনার কি বলে পাইথনের যে পাইচার্ম আছে সেই পাইচার্ম কনফিগারেশন ছাড়াই আপনি অনায়াসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মূলত অ্যাপ তৈরি করতে পারেন। তো এটার কি ফিচার আছে সেটা জাস্ট এখানে বলা আছে। তো নেক্সট আমরা দেখি যে ওডো ক্লাউড প্ল্যাটফর্মটা আসলে কি বলছে। তো ক্লাউড প্ল্যাটফর্মে মূলত হচ্ছে যে ওডোর যে ক্লাউডিং যে সার্ভিস আছে তাদের অ্যাপ্লিকেশনকে হোস্ট করার জন্য সেটার সমস্ত যাবতীয় তথ্য এখানে আছে। এটার প্রাইসিং কি, ফিচার কি, কিভাবে আপনি কিনবেন, ডকুমেন্টেশন। ওডোর সবথেকে বড় একটা ব্যাপার হচ্ছে তাদের ডকুমেন্টেশন। তাদের ডকুমেন্টেশন এতটা স্মুথভাবে সাজানো, আমি আসবো পর্যায়ক্রমে, যেহেতু ইংরেজিতে আছে আমার ওডো বাংলা চ্যানেলের মাধ্যমে আমি ওডোর ইংরেজি ডকুমেন্টেশনগুলো বাংলায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা ক্লিয়ার হতে পারেন। হয়তো আমরা অনেকেই ইংরেজি জানি, ভালো জানি, বাট অনেকেই আছেন যারা বিজনেসের একটা টার্মস আসলে ইআরপি টার্মস আমরা ইংরেজিটা থেকে বাংলা সঠিকভাবে আসলে ট্রান্সলেট করতে পারি না বা বুঝতে পারি না। এটা মূলত আসলে অভিজ্ঞতার আলোকে কাজ করতে করতে আমরা যারা সাধারণত কাজ করি ইআরপির সাথে বা যে কোনো সফটওয়্যারের সাথে কাজ করতে করতে একটা সময় অভ্যস্ততা চলে আসে। তো আমি আগেই বলেছি ওডো বাংলার মূলত উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদেরকে ওডো সম্পর্কে তাদের মাতৃভাষায় জানানো, যদি তারা উপকৃত হন, আজ হোক বা কাল হোক, যদি তারা কখনো আমার ভিডিওটি দেখেন, হয়তোবা তাদের কিছুটা উপকার হতে পারে। আমি হয়তো অনেক কিছু জানি না, আমি যতটুকু আমার অভিজ্ঞতার আলোকে জেনেছি, শিখেছি, বুঝেছি, ততটুকুই আমি শেয়ার করছি। আমার ভুল থাকলে অবশ্যই আপনারা শুধরে দেওয়ার জন্য আমাকে সাজেশন দিবেন যে আমার কোথাও ভুল হচ্ছে কিনা। তো আমরা অ্যাপস ট্যাবটা দেখলাম, এখন আসি কমিউনিটিতে। তো কমিউনিটি ট্যাবের মধ্যে মূলত লার্নের যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, এখানে ই লার্নিংয়ে মূলত ওডোর সমস্ত ডকুমেন্টেশন যেগুলো আছে, তার বাইরে যে ভিডিওগুলো আছে ইউজারদের জন্য এবং ডেভেলপারদের জন্য, সেই সমস্ত ভিডিওগুলো আছে এখানে। এবং ডকুমেন্টেশনের মধ্যে আপনার ডকুমেন্টস আকারে আছে, সার্টিফিকেশনের মধ্যে আপনি ওডোর সম্পর্কে আসলে শিখে বুঝে ওডোর সার্টিফিকেট, যে কেউ এক্সাম সিস্টেম আছে এবং বিভিন্ন ওয়ে আছে ওডোর সার্টিফিকেট নেওয়ার, সেটা নেওয়া যায়। এবং ওডোর কিছু এডুকেশন প্রোগ্রাম আছে, তাদের কিছু বিজনেস গেম আছে। কাস্টমার রেফারেন্সের মধ্যে কি আছে আমরা দেখি, চলুন। কাস্টমার রেফারেন্সের মধ্যে তাদের বিভিন্ন ধরনের কাস্টমার যারা ওডো ব্যবহার করেছে তাদের সম্পর্কে ভিউ পয়েন্টগুলো আসলে তুলে ধরা আছে। সরি, আমার কানেক্টিভিটি হয়তো বা একটু স্লো, যে কারণে একটু ইন্টারাপ্ট হচ্ছে, সরি ফর দ্যাট। তো মূলত ওডোর ওয়েবসাইটের এই পর্যায়ে হচ্ছে যে আমাদের ইউজারদের প্রথমত ওডো সম্পর্কে জানার জন্য তাদের ডকুমেন্টেশনটা ভালো করে আসলে বুঝতে হবে, না হলে, এবং প্লাস পাশাপাশি তাদের ভিডিওগুলো দেখতে হবে। তো ভিডিওগুলো যেহেতু ইংরেজিতে আছে, আমি সেগুলো পর্যায়ক্রমে
বাংলাতে আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের প্রয়োজন অনুপাতে, বাট ডকুমেন্টেশনগুলো আমি ওনাদের ডকুমেন্টেশন প্লাস আমার নিজের ভাষায় আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তো এখানে মূলত নিচের ফুটার কলামে যেগুলো আছে ওডোর গিটহাবের লিংক বা গিটহাবের যে সোর্স আছে, সেইখানে আপনি ওডোর গিটহাবের লিংক পেয়ে যাবেন। রানবোর্ড, যেখানে মূলত ওডোর সফটওয়্যার টেস্টিং করা হয়। ট্রান্সলেশন আছে, ওডো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করার জন্য যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো আপনি যদি পার্টনার হতে চান, ওডোর সাথে বিজনেস করতে চান, সেক্ষেত্রে কিভাবে পার্টনার হবেন, এবং পার্টনার যদি আপনার কান্ট্রিতে বা আপনার আশেপাশে কোনো লোকাল পার্টনার দরকার হয় যার মাধ্যমে, বা যে কোনো কনসালটেন্ট যাদের মাধ্যমে আপনি অফিসিয়াল পার্টনার মূলত এখানে থাকে। অফিসিয়াল পার্টনার ছাড়াও তো অনেকেই আসলে ওডো জানেন, বাট এখানে মূলত অফিসিয়াল যারা পার্টনার আছে ওডোর সাথে আপনার একটা ফি পে করে ওডোকে ওনরা বছরে, তারপরে তাদের নামটা মূলত এখানে আসে, আদারওয়াইজ আসলে এখানে আসে না। কিন্তু এমনিতে আপনি কমিউনিটিতে বা গুগল করলে অনেক ওডো এক্সপার্ট পাবেন যারা আপনাকে সাহায্য করতে পারবে ওডোর ব্যাপারে। ফাইন্ড অ্যান অ্যাকাউন্ট্যান্ট মূলত ওডো অ্যাকাউন্টিং ফার্মগুলোকে তাদের সাইটে অ্যাড করছে। অনেকের অ্যাকাউন্টিং একটা কনসালটেন্সি দরকার হয়, এটা অবশ্যই দরকার হয়। আমিও মনে করি যে অ্যাকাউন্টিং প্রফেশনালস হিসেবে আমিও যেটা মনে করি, একটা কোম্পানির মূল হচ্ছে যে ভিত্তি যেটা বলা যায় অ্যাকাউন্টিং। তো আমরা যে এখানে বেশি নেগলেন্সি দেখতে পাই, আমি আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি বিভিন্ন কোম্পানিতে যে তারা আসলে অ্যাকাউন্টিংটাকে খুব লোভাবে দেখে, যেটার ফলশ্রুতিতে তারা খুব বড় রকমের অসুবিধায় পড়ে যখন বিজনেসটা গ্রো করে। যাই হোক, আমরা এ সম্পর্কে হয়তো অন্য কোনো দিন আলোচনা করব অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব কী, বা আমি অন্য কোনো ভিডিও তৈরি করব যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের আগ্রহ থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো এখানে ওডোর ওভারঅল ওয়েবসাইট আমরা দেখলাম। তো এটাই ছিল ওডোর ওভারঅল ওয়েবসাইটের যে ভিউ এবং বিভিন্ন ডকুমেন্টেশন কমিউনিটি। আর এখানে হচ্ছে যে প্রাইজিংটা ওডোর, যদি আপনি হচ্ছে যে কিনতে চান সরাসরি ওডোর এন্টারপ্রাইজ, এখান থেকে আপনি কিনতে পারেন। এখানে দেখাচ্ছে যে আপনার একটা অ্যাপ্লিকেশন আপনার লাইফ টাইম আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, যখনই একের অধিক নেবেন তখনই আপনাকে এখানে চার্জ করতে হবে। সাধারণত এটা আপনি টেস্ট বেসিস 15 দিনের জন্য এমনিতেই ব্যবহার করতে পারবেন এন্টারপ্রাইজ। আর কমিউনিটি তো আপনি ডাউনলোড করেই ওডোর ডাউনলোড অপশন থেকে সেটা আমি দেখাচ্ছি, নিচে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে সব অ্যাপসটাই হচ্ছে যে এন্টারপ্রাইজ ভার্সনের। আর কমিউনিটি ভার্সনের জন্য এই যে ডাউনলোড অপশন আছে, এখানে আপনি আপনার পিসিতে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে যে তাদের কমিউনিটি ভার্সনের সমস্ত ফিচারগুলো আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, এবং এটা খুবই ইজি উইন্ডোজ ইউজারদের জন্য, এবং উবুন্টু বা আরপিএম যারা আসলে অন্যান্য ডিস্ট্রো ব্যবহার করে লিনাক্সের, তাদের জন্য অবশ্যই এটা একটা ফ্লেক্সিবল। কারণ আমরা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যেটা কিনা উইন্ডোজের থেকে উবুন্টু অনেক বেশি ফ্লেক্সিবল, যে কোনো এক ডেভেলপারদের জন্য তাদের কাজের জন্য অনেক সুবিধা হয়। যদিও আমি হচ্ছি একজন অ্যাকাউন্টিং প্রফেশনাল, বাট আমি আসলে টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক পছন্দ করি, আমি ভালোবাসি বলতে গেলে। সো ওই জায়গা থেকে আমি আসলে ব্যাপারগুলো দেখেছি যে কাজ করার অভিজ্ঞতায়, যে ওডোটা আসলে মূলত উবুন্টু বেস আসলে কাজ করার জন্য বেশি সুবিধা হয়। তো এখানে ওডোর 14, 13 এবং 12 পর্যন্ত ভার্সন অ্যাভেলেবেল আছে এখন ডাউনলোডের জন্য। আপনি চাইলে সেটা ডাউনলোড করতে পারেন। এন্টারপ্রাইজ এবং কমিউনিটি দুটোই আছে। এন্টারপ্রাইজ ডাউনলোড করলে অবশ্যই আপনাকে এটা পে করতে হবে লাইসেন্স কির জন্য, কমিউনিটিতে কিছুই করতে হবে না। এবং মোবাইল অ্যাপ্লিকেশন শুধুমাত্র আপনার এন্টারপ্রাইজের জন্যই আছে। এটা আপনি নর্মালি হচ্ছে যে কমিউনিটির জন্য ওডো কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বানায় না, বাট ওডোর মোবাইল অ্যাপ্লিকেশনের গিটহাবে কিছু
সোর্স দেয়া আছে, ডেভেলপাররা চাইলে সেখান থেকে তাদের মতো করে তৈরি করে নিতে পারেন। তো এখানে এই তিনটা মেনুতে এই ছিল, এবং উপরে ডান পাশে কর্নারে আমরা দেখতে পাচ্ছি ট্রাই ইট ফ্রি। আপনি অ্যাজ ইউজুয়াল এটাকে ট্রাই করতে পারবেন 15 দিনের জন্য। আর এখানে আপনার অ্যাকাউন্ট, ডাটাবেজ সমস্ত কিছু যখন আপনি কিনা আমি যদি ডাটাবেজে ক্রিয়েট করি, আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, দেখতে পাচ্ছেন আমি কোনো ডাটাবেজ নেই আমাদের। পরে আমরা হচ্ছে যে ডাটাবেজ তৈরি করব, ট্রায়াল ভার্সনে কিভাবে ডাটাবেজ তৈরি করতে হয়, ট্রায়াল ভার্সনে আমি কিভাবে ব্যবহার করব, অ্যাপ ইনস্টল করব, সবটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।